ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় লাভলি মৈত্র। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে এমনটাই অভিযোগ করেছেন লাভলি মৈত্র। আপনাদের জানিয়ে রাখি, সোনারপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, পারমিতা দাশগুপ্ত বামেদের প্রার্থী, সুব্রতা দত্ত এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী। লাভলি মৈত্র কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। কি নিয়ে এই বচসার সূত্রপাত? দেখো অঙ্কুরদা, লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণ বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু এই 19 নম্বর ওয়ার্ডের 143 নম্বর বুথে যখন নিজের ভোট দিতে যান, তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে তার পথ আটকায় যে আপনি কে, কোথা থেকে এসছেন। তখন লাভলি মৈত্র তিনি কিন্তু তার আইডি বের করে দেখান। তারপরেও কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট নয়। তারপরেও কিন্তু তার সাথে এক প্রকার বচসা বেঁধে যায়। তারপরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের এই লাভলি মৈত্র যে তৃণমূল প্রার্থী তাকে কিন্তু ভেতরে ঢুকতে দেয়। তারপর তিনি কিন্তু তার ভোটটা দেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে কিন্তু তিনি কিন্তু তার ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিজেপির হয়ে কাজ করছেন, কেন্দ্রীয় বাহিনী এরকম করে মানুষকে হয়রানি করছেন। এই একরকম আর একটা কথা বলছি তোমাকে আমি, যে এই ভোটদানের যে প্রক্রিয়া সেটা কিন্তু প্রচন্ড স্লো চলছে, সেটা নিয়েও কিন্তু তিনি সরব হয়েছেন। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপরে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন। অঙ্কুর, কোনো অভিযোগ কি তিনি দায়ের করতে চলেছেন নির্বাচন কমিশনে? দেখো এই মুহূর্তে কিন্তু কোনো অভিযোগ দায়ের করার কথা কিন্তু তিনি বলেনি। তবে এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়ে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের কোনো অভিযোগ রয়েছে? দেখো অঙ্কুরদা, যে রূপা গঙ্গোপাধ্যায়ের সাথে আমরা যখন কথা বলেছিলাম, রূপা গঙ্গোপাধ্যায় একই কথা বলেছেন। তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপরে কিন্তু এই যে ক্ষোভ সেটা কিন্তু উগড়ে না দিলেও ভোট যে প্রক্রিয়া সেটা অত্যন্ত স্লো চলছে। বেশ কিছু জায়গায় কিন্তু যে ইভিএম মেশিন সেটা বিকল হয়ে গেছে, খারাপ হয়ে গেছিল। তারপরে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কিন্তু বেশ সময় লাগে এবং যেই হারে ভোট পড়ার কথা রয়েছে তার থেকে অনেক স্লো চলছে বলেও যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অভিযোগ করেছিলেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। मैडम वो है ना